এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা একটা ভ্যানে করে ঘাট অবধি এসেছিলাম। আজকে দেখবো খেয়া করে আর এক ঘাট অবধি যাওয়া। নমস্কার সকলকে, আমি পায়েল আর আপনারা দেখছেন জার্নি অফ পায়েল। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর এই পুচকিকে দেখুন, খেয়াতে উঠতে না উঠতে ওর ঘুম পেয়ে গেল। দেখুন প্রকৃতির এই সুন্দর সবুজ মনোরম দৃশ্যকে উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আর এক ঘাটে, যেখান থেকে আমরা যাব ঘুরতে এক আশ্রমে। কোন আশ্রমে যাচ্ছি, সেখানে কি কি জিনিস আছে, কি কি আমরা দেখেছি, কি কি উপভোগ করেছি, সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আর এবার আমাদের খেয়া আরেক ঘাটে এসে দাঁড়ালো, যেখান থেকে আরো লোক উঠবে আর আমরা সকলেই মিলে একসাথেই পার হব। এই সেই ট্রাভেল বোট গুলো যেগুলোতে ইলিশ উৎসব হয় এবং সারা বছরই আপনারা এগুলোতে করে ঘোরাফেরা করতে পারেন। পেছনে সবুজ জঙ্গলটি যে দেখা যাচ্ছে, সেটা দেখে আমরা সকলে মিলে হাসি ঠাট্টা করছি আর বলছি, জঙ্গল থেকে যদি একটা বাঘ বেরিয়ে আসে, যদি একটা বাঘ দেখতে পাই, আর যদি সেই বাঘটি নদী পেরিয়ে আমাদের খেয়ার ওপরে চলে আসে, তখন আমরা কি করব? এইসব কথাই বলছিলাম। আর এখানে আমি চুল খুলে একটু পোজ দিচ্ছি। পেছন থেকে আমার দিদি বলছে, চুল বাঁধ, চুল বাঁধ, চুল ছাড়বি না, কারণ আমার সবে বিয়ে হয়েছে। পুরো ভিডিওটিতে দেখবেন আমি সব সময় চুলটাকে বেঁধে রেখেছি। এখানে একটু খুলতেই আমার চুল ধাওয়া খেতে হলো পেছন থেকে, তো আমি সাথে সাথে আবার খোপা করে নিয়েছি। তারপর আমরা ঘাটে পৌঁছে গেছি। আর এই যে বাবা বসে আছে এখানটায়। ঘাটের নামটা আমার ঠিক জানা নেই, আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে বলবেন। আর এখানে দেখুন সুজন কিভাবে দিদাকে কোলে করে খেয়া থেকে নামিয়েছে, আর বাবাও ওখানে সবাইকে হাত ধরে নামাচ্ছে, মানে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে। আমরা কোন আশ্রমে যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই। এর পরের পার্টে আমি সব ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেখানে গিয়ে আমরা কি কি করেছি, কি কি দেখেছি। আজকের মতো এই ভিডিওটা আমি এতটুকুই করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।